আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কোষা পায়খানা নিয়ে। আজকে আমি আলোচনা করব কোষ্ঠকাঠিন্যের কারণ এবং সমাধান একসাথে আলোচনা করব, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো কোষ্ঠকাঠিন্য বা কোষা পায়খানার প্রথম কারণ হচ্ছে আমাদের খাদ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার না থাকা, ফাইবার বা আঁশ যথেষ্ট পরিমাণে না থাকা। ফাইবারে কি করে, আমাদের যে বৃহদন্ত্র আছে, বৃহদন্ত্রে কি হয়, আমাদের পায়খানা তৈরি হয় এবং সেখানে স্টোর হয় বা জমা হয়। কিন্তু আমাদের খাইতে থাকা ফাইবার কি হয়, স্পঞ্জের মতো কাজ করে। সেটা কি করে, আমাদের পায়খানায় জল ধরে রাখে, জল শোষণ করে এবং স্পঞ্জের মতো, তাই জল শোষণ করে এবং জল ধারণ করে রাখে, যার ফলে কি হয়, আমাদের পায়খানাটাকে নরম রাখে এবং এটা ভারী রাখে এবং যার ফলে পায়খানাটি সহজে বের হয়ে আসে। তাই ফাইবারযুক্ত খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। যদি আপনার কোষ্ঠকাঠিন্য আছে তাহলে আপনি ফাইবারযুক্ত খাবার খাবেন। যেমন আপনি কলা খেতে পারেন, রোজ আপনি 2টি কলা খেতে পারেন, আপেল খেতে পারেন, গাজর খেতে পারেন, আপনি সালাদ খেতে পারেন, রাজমা খেতে পারেন, আপনি কাজু বাদাম খেতে পারেন, এছাড়াও সবুজ শাকসবজি খেতে পারেন। এগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে ফাইবার রয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল পান না করা। আমাদের শরীরে নরম পায়খানার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ জল। তো যদি জল কম হয় তাহলে কিন্তু আমাদের অন্ত্রে পায়খানা সহজে চলাচল করতে পারে না, তাই যথেষ্ট পরিমাণ জল পান করা অত্যন্ত প্রয়োজন। আপনি রোজ 2 থেকে 3 লিটার জল পান করতে পারেন এবং আপনি একটি বোতলে নিয়েও পান করতে পারেন, তাহলে আপনি হিসেব রাখতে পারবেন যে আপনি রোজ কত লিটার জল পান করছেন। তৃতীয় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম না করা। ব্যায়াম কিন্তু আমাদের শরীরের যে হজম শক্তি আছে সেটাকে বৃদ্ধি করে দেয় এবং আমাদের যে অন্ত্রের যে চলাচল আছে বা আমাদের যে বৃহদন্ত্রের যে কন্ট্রাকশন সেটা বাড়িয়ে দেয়, যার ফলে সহজে কিন্তু পায়খানা বেরিয়ে আসে আমাদের শরীর থেকে। তাই পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম অত্যন্ত প্রয়োজন এবং আপনি রোজ 30 মিনিট হাঁটাহাঁটিও করতে পারেন। চতুর্থ কারণ হচ্ছে পায়খানার চাপ আসলে পায়খানায় না গিয়ে চেপে রাখা। আমাদের বৃহদন্ত্রের কাজ হচ্ছে পায়খানা থেকে জল শোষণ করা। তো যত বেশি সময় আপনি চেপে রাখবেন তত বেশি কিন্তু পায়খানা থেকে জল শোষণ হয়ে যাবে, যার ফলে পায়খানাটি শক্ত হতে থাকবে। তাই পায়খানার চাপ আসার সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব যদি আপনি টয়লেটে চলে যান তাহলে কিন্তু পায়খানা থেকে জল শোষণ হয় না এবং তাই আপনি আপনার কোষ্ঠকাঠিন্য হবে না। কিন্তু যদি আপনার পায়খানার চাপ আসার পরেও যদি আপনি টয়লেটে যান না, বেশি সময় ধরে রাখেন, চাপ দিয়ে রাখেন, তাহলে কিন্তু কি হয়, পায়খানা থেকে জল শোষণ হয়ে যায় এবং পায়খানা ক্রমে শক্ত হতে থাকে এবং পায়খানা ত্যাগ করার সময় কিন্তু কষ্ট হয়। তাই পায়খানা চাপ আসার সঙ্গে সঙ্গেই আপনি টয়লেটে চলে যাবেন। পঞ্চম কারণ হচ্ছে মানসিক চাপ। মানসিক চাপের কারণেও কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই যদি আপনার মানসিক চাপ আছে তাহলে এগুলো ছেড়ে দিবেন, কারণ মানসিক চাপের ফলেও কিন্তু কনস্টিপেশন হয়। এরপরে কিছু ঔষধ, যেমন ওপিওয়েডস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, ডায়ুরেটিক্স, এগুলো ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই যদি আপনি এই ধরনের ঔষধ খাচ্ছেন এবং আপনার কনস্টিপেশন হয়েছে বা কোষ্ঠকাঠিন্য হয়েছে তাহলে আপনি আপনার চিকিৎসকের কাছে যেতে পারেন, তিনি সেই ওষুধটি বদলে দিতে পারেন এবং আপনাকে অন্য ওষুধও দিতে পারেন। এখন কথা হচ্ছে কখন আপনি একজন ডাক্তারের কাছে যাবেন। যদি আপনার কোষা পায়খানা আছে, কোষ্ঠকাঠিন্য আছে, তাহলে কখন আপনি একজন ডাক্তারের কাছে যাবেন পরামর্শের জন্য। আমি এখন যেগুলো সমাধান বলেছি, যদি এগুলো মেনে চলার পরও যদি আপনার কোষ্ঠকাঠিন্যতা দূর হয় না তাহলে আপনি একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন। কারণ যদি আপনার কনস্টিপেশন বা এই কোষা পায়খানা দীর্ঘদিন থাকে তাহলে কিন্তু অ্যানোরেক্টাল ডিজিজ হতে পারে, যেমন হিমোরয়েডস বা পাইল হতে পারে, অ্যানাল ফিস্টুলা হতে পারে, এছাড়াও অ্যানাল ফিসারও হতে পারে। তাই যদি আপনার কোষ্ঠকাঠিন্য আছে আপনি এগুলো মেনে চলেন এবং যদি এগুলো মেনে চলার পরেও যদি আপনি মুক্তি পান না এই সমস্যা থেকে, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন। কারণ মার্কেটে অনেক বেশি লাক্সেটিভ ড্রাগস আছে যেগুলো খাওয়ার পর আপনার
পায়খানা নরম হয়ে যাবে এবং সহজে বের হয়ে আসবে, সেগুলো আপনি খেতে পারেন, কিন্তু একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খেলে ভালো হয়। আপনি একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি আপনি প্রথমবার আমার এই ইউটিউব চ্যানেলে এসেছেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।